অনেকের মনেই প্রশ্ন যে আমার কিসের অপারেশন হয়েছে, এতদিন ব্লগ আসে না কেন। তো যাই হোক, আজকে সবকিছুই একদম বলবো তোমাদেরকে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে ভোরে আমি বের হয়ে গেছি, এখন যাচ্ছি প্রাইভেট পড়তে। আর মাত্র কিছুদিনই আছে প্রাইভেট পড়া, এরপরে আমাদের বিদায় হয়ে যাবে। তো প্রাইভেট পড়া শেষ করে এখন যাচ্ছি কলেজে আসছি। যে স্যারের জন্য গিফট কিনছি সেই স্যারের গিফট দিতে, কিন্তু স্যারকে তো খুঁজেই পাচ্ছি না এখানে। ওয়েট করতে করতে অবস্থা তো পুরো একদম খারাপ হয়ে গেছে, তাই আর কি কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি আগে। এটার নাম কি আমি ভুলে গেছি, তবে আমি এটাকে স্যালাইন বলি। যাই হোক, স্যালাইন খাচ্ছি, তারপর পাউরুটি, বুট ভাজা আর ললিপপ এগুলা কিনে নিছি। সব কিছু কিনে এখন দুই বান্ধবী চলে আসছি ক্লাসে। এখানে বসে বসে খাওয়া দাওয়া করব। ভাবলাম খাওয়া দাওয়া করতে করতে হয়তো স্যার চলে আসবে, তবে স্যারের দেখা পাইনি, তাই আর কি খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ ওয়েট করলাম না। যদিও ভিডিও করতে গেলে আমার বান্ধবী এরকমই শয়তানি করে আমার সঙ্গে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়িতে। আর আমার বান্ধবী আমাকে এই জুসটা কিনে দিছে খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্যারের গিফট দেওয়ার জন্য পরের দিন আমরা আবারও বের হয়েছিলাম। তাই আর কি ওই দিন আমি একটু সাজুগুজু করেই বের হয়েছিলাম, মনে করছিলাম কিছু ভিডিও করব। এখানে ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে যে আমার গলার ওখানে কতটা ফুলে গেছিল একদম। তবে স্যারকে তো আজকেও খুঁজে পেলাম না। তবে এরই মধ্যে আব্বুর ফোন আসলো যে তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো। ওই দিন আমার ছোট্টখাটো একটা অপারেশন হয়। যদিও সেই অপারেশনের পর বেশ ভালোই ছিলাম আমি, এমনকি আমাদের কলেজের বিদায় অনুষ্ঠানে এবং প্রাইভেটের বিদায় অনুষ্ঠানেও আমি গিয়েছিলাম। অপারেশনটা যদিও একদম ছোট্ট ছিল, একদম অবাস করে নিয়ে কাঁচি দিয়ে অল্প একটু কেটে তারপরে সবকিছু ক্লিন করা হয়েছিল। যদিও তাও আমি অনেক পরিমাণে ব্যথা পাইছিলাম ওই দিন, অনেক পরিমাণে কান্নাকাটি করছিলাম, একদম চিল্লাপাল্লা করছিলাম। আর ওই দিন আমাকে এভাবে কান্নাকাটি করতে দেখে আমার মা বাবাও অনেক পরিমাণে কান্নাকাটি করছিল। এমনকি পরদিন ভোরবেলা তোমাদের তারফি খালাও চলে আসছিল, মানে আমার বড় বোন। আসার সময় যেগুলো আমি পছন্দ করি এই সব কিছু ও নিয়ে আসছিল আমার জন্য। আমি তো ভাবতেছিলাম হয়তো এরপরে সবকিছুই ঠিক হয়ে যাবে, আমিও সুস্থ হয়ে যাব। হ্যালো গাইস, আমরা যাচ্ছি দুরানিকে হসপিটালে নিয়ে। যে মুদ্রানি একবার হ্যালো করো। তো পরদিনের বিকালে আমরা আবারও গেছিলাম হাসপাতালে সবাই মিলে। তোমাদের তারফি খালাও ছিল আমাদের সঙ্গে। ওই দিন আমরা আবারও ডাক্তার দেখাই, তবে ডাক্তার বলল যে এখানে আর হবে না, তোমরা কুষ্টিয়াতেই যাও। এই ছোট অপারেশনের পরেও আমার ব্যথা কমেনি বা গলার ফোলাও কমেনি। তো কালকে কিভাবে কখন কি যাব সবকিছু নিয়ে আমরা আলোচনা করতেছি। আর এখানে চা আর কফি খাচ্ছি সবাই মিলে একসঙ্গে, আমরা চারজন। সবাই অনেক বেশি টেনশন করতেছে যে এরপরে কি হবে আমার সঙ্গে। টেনশন তো আমারও হচ্ছিল, কিন্তু মনে করলাম টেনশন পরে করব, আগে এখানে মজা করে নিই সবাই মিলে। খাওয়া দাওয়া করার পর একটা আঙ্কেল আমাকে পান দিয়ে দিল, বলল তুমি পান খাও। তবে আমার গলায় এতটা ব্যথা ছিল যে আমি পান খেতেই পারিনি। তাই আর কি পানটা আমি আব্বুকে দিয়ে দিলাম। তোমাদের তারফি খালার আব্বু খাবে, আমি তো আর খেতেই পারবো না। যাই হোক, একদিন পরে আমরা বের হয়ে গেছি এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে। এরই মধ্যে তোমাদের তারফি খালাও চলে গেল। ও মাত্র দুদিনের ছুটি নিয়ে আসছিল আমাকে দেখার জন্য, তবে আবার চলে গেছে। এখন আমি আর আব্বু বের হয়ে গেছি, আমরা আগে আগে যাচ্ছি। একটু পরে আম্মু আসবে ঘরের কাজ শেষ করে। আমি আর আব্বু বসে বসে এখন চা খাচ্ছি আর আম্মুর জন্য ওয়েট করতেছি। তারপরেই আমরা তিনজন ভ্যানে উঠে পড়লাম, আর তারপরে উঠে পড়লাম সিএনজিতে। সিএনজি করে যাব আমরা কুষ্টিয়াতে। বাইকে যাওয়া একটু রিস্ক মনে হলো, তাই আর কি সবাই মিলে একসঙ্গে সিএনজিতেই যাচ্ছি। এখানে ক্যামেরার সামনে আমি হাসতেছি, তবে আমার মনে মনে অনেক পরিমাণে টেনশন হচ্ছে যে এরপরে আমার সঙ্গে কি হবে। তার উপর আরও একটা বড় টেনশন ছিল যে 2 তারিখ থেকে আমার বোর্ড এক্সাম শুরু। তারপর এখন চলে আসছি আমরা কুষ্টিয়া সরকারি হাসপাতালে। এখানে এখন ওয়েট করতেছি। এখান থেকে টিকিট কাটতে হলো, তারপরে ডাক্তার দেখাবো একটু পরেই। আম্মু আর আব্বু চাচ্ছিল আজকেই অপারেশন করতে, কারণ আর 2 দিন পরেই আমার বোর্ড এক্সাম শুরু হবে। অনেক চেষ্টা করছি আজকেই করাতে, কিন্তু কোনোভাবে সম্ভব হলোই না। আব্বুর ম্যানেজার সহ আব্বুর সব কলিগরাও ছিল আমাদের সঙ্গে। বলতে গেলে আমার সামনে এখন 2টা পরীক্ষা, একটা আমার অপারেশন আর একটা আমার এইচএসসি। তবে অপারেশনটা পরীক্ষার পরেও করা যাবে না, এটা এখনই করতে হবে। কারণ পরীক্ষা শেষ হতে হতে 1 মাস সময় লেগে যাবে, ততদিন অনেক দেরি হয়ে যাবে। আমরা এখন চলে আসলাম 3 নম্বর রুমে নাক কান গলা ডাক্তার দেখাতে। ডাক্তার দেখলো আর বলল এটা আর বেশি দিন রাখাই যাবে না, কালকে সকালেই অপারেশন করে ফেলতে হবে। যাই হোক, ডাক্তার দেখানো শেষ করে আমরা এখন চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। আম্মু আর আব্বু সবাই মিলে খাচ্ছে সিঙ্গারা আর পুরি। আমাকে দিছে আমার পছন্দের পরোটা আর ডাল, তবে আমি খেতেই পারতেছি না, আমার এত পরিমাণে গলা ব্যথা করতেছে। কারণ আমার গলায় ইনজেকশন ঢুকিয়ে টেস্ট করানো হয়েছে, এজন্য আর কি ব্যথায় অবস্থা পুরাই খারাপ। 7 আপটাও ঠান্ডা, তাই আর কি ওটা বাসায় গিয়ে খাবো নর্মাল করে। আর এই তো আব্বু এখন জুস কিনে দিছে আমাকে, আমি তো কিছুই খেতে পারতেছি না।
যেমন হচ্ছে আমার গলায় ব্যথা, অন্যদিকে আমি টেনশনও করতেছি অনেক পরিমাণে। আজকে হচ্ছে 30 জুন, আজকে হচ্ছে আমার অপারেশন। আমি যে কি পরিমাণে টেনশন করতেছি আমার মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু তাও আমি ভিডিও করতেছি, কারণ আমি আমার ভালো মুহূর্তগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে খারাপ মুহূর্তটা কেন শেয়ার করব না বলো? তোমরাও তো আমার ছোট্ট একটা ফ্যামিলি, তাই না বলো? এখানে আমার হাসি আসতেছে না, বাট তাও আমি হাসতেছি, মানে এমন একটা অবস্থা। আজকে আমি বারবার বলতেছিলাম এই সময়টা যেন এখানেই থেমে যাক, যেন অপারেশন করতেই না হয় আমাকে। ভয়তে আমার হাত পা এখন থেকে কাঁপা শুরু হয়ে গেছিল, মানে কি আর বলবো। একটু পরে অপারেশন, তাই আর কি আম্মু চুলটা সুন্দর করে বেনি করে দিল। আমার তখন ইচ্ছা করতেছিল আমি এখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাই, মানে অপারেশন আমি করবই না। আমি তো শুধু ভাবতেছিলাম যে অপারেশন করার পর আমি সুস্থ থাকবো কিনা, আমি পরীক্ষা দিতে পারবো কিনা। তারপর দেখি হাসপাতালের সামনে সুন্দর একটা ব্যাগের দোকান, তাই আর কি মনে করলাম অপারেশন তো করতেই হবে, তো একটা ব্যাগই কিনে নিই। আমার এই কাণ্ড দেখে আমার আম্মু আব্বু তো হাসতে হাসতে পাগল হয়ে গেছে, তো সাদা রঙের একটা ব্যাগ পছন্দ হয়ে গেল আর কিনেও নিছি আমি। ভয়ে তো আম্মুর গলা শুকিয়ে আসতেছে একদম, তাই আর কি আম্মু লেবু শরবত খাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা, তবে আমি তো খেতে পারবোই না। তারপরে সব প্রস্তুতি নিয়ে চলে আসলাম এখন হাসপাতালের ঠিক ভেতরে, একটু পরেই আমার অপারেশন শুরু হবে। আমি আমার ব্যাগপত্র এবং মোবাইল সবকিছুই আম্মুর কাছে দিয়ে দিলাম, আর এরপরে ঠিক দেখা হবে 1 ঘন্টা পরে। আর এই তো আমি আমার অপারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো মতোই, কিন্তু আমি সোজা হয়ে দাঁড়াতেও পারতেছিলাম না, এত পরিমাণে দুর্বল লাগতেছে আমার। আর আমার গলায় এত পরিমাণে ব্যথা হয়েছে যে আমি ঘাড়টাও ঘোরাতে পারতেছি না, আর ঠিক মতো হাঁটতেও পারতেছি না। আম্মু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা দেখো। আবু তখন বলল যে তুমি ডাবের পানি খাও তাহলে একটু ভালো লাগবে, তবে ডাবের পানিও আমি খেতে পারতেছিলাম না, মানে আমার গলায় এত পরিমাণে ব্যথা ছিল। তাই আর কি আব্বু আর আম্মুই খেয়ে নিল, আমি আর তো খেতেই পারলাম না। তারপরে আমরা একটি ইজি বাইক রিজার্ভ নিয়ে নিলাম আর খুবই স্লোলি ভাবে বাসায় পৌঁছে গেছি। আমার বিল্লু কিন্তু অসুস্থ, ও সুস্থ না ভাই। 2 দিন আগেও বাইরে গিয়েছিল, মনে হয় সেখান থেকেও আবারও অ্যাক্সিডেন্ট করে আসছে, তাই আর কি হাত আর পা দুইটাই ফুলে গেছে, আর ব্যথার ঠেলায় ওর জ্বর চলে আসছে। অপারেশনের পর আমি হয়তো ভাবছিলাম যে পরীক্ষা দিতেই পারবো না, আমি এত পরিমাণে ভেঙে পড়ছিলাম। এমনকি আমি আমার হাত দিয়ে কলমটাও ধরতে পারতেছিলাম না, আর কিছুই খেতে পারতেছিলাম না, শুধুমাত্র এই স্যুপ খেয়েই আমি ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিতে পারতেছি, আর এই ভ্লগটা আমি যখন এডিট করতেছি ততদিনে আমার 2টা পরীক্ষা হয়েও গেছে। যদিও আমি ঠিকমতো লিখতে পারতেছি না, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যে সবগুলো পরীক্ষাতে যেন আমি অ্যাটেন্ড হতে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে অবশ্যই। আজকের মতো এটুকুই ছিল, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।